বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আফা ভাইয়েরা, খালাম্মা, খালু, মামা, মামি, ফুফা, ফুফু যারাই আছেন না কেন, ও নানা নানি, দাদা দাদিরা আছেন, ছোট ও বড় সকলেই ভালো আছেনি। আমি তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাকে দোয়া আলহামদুলিল্লাহ ভালাই আছি কইতে হয়। তাই যারা যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন, যে কয়জনে করছেন সকলরে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা করুন নাই তাদের অনেক রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমি সকল কাজ কাম করে লইতেছি, কাপড় চোপড় ধুই শুকা দিই, গট মুছি লইতেছি। ওইদিকে প্রেসার কুকারে মাংস বসাই দিছি, একখানা সিটি দিয়ালো মো। তো এই যে চালও ধুয়া এই যে দেখেন আমি পানি জড়াই লইছি, নিচে একটা কিছু দিয়া লইছি সসপ্যান, চাকনির নিচে বাস্টে না যে রেকর না কেন। আজকে আমি রাইস কুকারে বোনা খিচুড়ি রান্না করবো। তো তার লাই রাইস কুকারের মানে পাতিলটাকে হয়েছে আমি কুকারের ভিতরে দিয়ে আদা রসুন জিরা বাটা পেস্ট কাঁচামরিচ লবণ তেজপাতা এলাচ মানে দারচিনি যা আছে দারুচিনি সকল কিছু এখানটায় দিয়ে দিলাম। গরু মাংসের মতো আলাদা করে মশলা তো দিছি, তো খিচুড়ি আমি হালকা কিছু মশলা দিয়ে লইলাম। আর যে পরিমাণ চাল রান্না করবো তার ডাবল পানি, এই যেখানে আমি তার ডাবল পরিমাণে হইতাছে গিয়ে আমি পানি দিয়ে লইতাছি। আমি সবসময় যে পটে বা যে কাপে চাল মাপি লই সেই কাপ দিয়ে ডাবল মানে এক পট বা এক কাপ হইলে 2 কাপ পানি। তো এরকম করে আমি যত পটের চাল রান্না করবো কাপের তার থেকে আমি ডাবল পানি মানে দিয়ে দিই। তো এই যে এখানে আমি পানি দিয়ে দিলাম, সকল কিছু দেন কেমন বাসতেছে, যেতাম বোনা খিচুড়ি রান্ধুম। তো তার লাই হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে লাড়ি চাড়ি লই দিয়ে দিলাম হইলো সয়াবিন তেল, সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেল মানে হৌরের তৈল দিতে পারেন। তো চালের উপর আমি কিছু আরো কিছু মনে করেন যে পেঁয়াজ কুচি চালের উপর দিয়ে লইলাম। তো এখানটায় এই যে আমি প্রেসার কুকারে মাংস দিয়ে মনে করেন যে এই প্রেসার কুকারটাই নামাই রাইস কুকারে দিলামু। তো চালের পানি ভালোভাবে ঝরবো, আমি পানি মানে চালটা আগে ধুয়ে রাখি দিচ্ছি যেন পানিটা মানে ঝরি যায়। এতে হয়েছে গিয়ে আপনার খিচুড়িটা অনেক ঝরঝর হবো। তো এই যে প্রেসার কুকার থাই আমি এখানে মাংস দিয়ে লইছি। মাংসখানা আমি হয়েছে 1 সিটি দিয়ে লইছি, 1 সিটি দিই। তো আমি এই যে পানির মধ্যে মাংস দিয়ে দিছি, কারণ হয়েছে গিয়ে বেশি সিটি দিই নাই মাংসটা আবার এখানেও বেশ কিছুক্ষণ হইব দুলের সঙ্গে মানে মানে চালের যে পানিটা আমি দিছি পানির লগে তো মাংসটা কিছুক্ষণ হইব। তো তাহলে আমি প্রেসার কুকারে মাংসটারে 1 সিটি দিয়ে লইছি। তো পানিটা কিছু কুসুম গরম হওয়ার পর হয়েছে গিয়ে আমি বা ফুটন্ত গরম হওয়ার পরে গিয়ে আমি এখানে চাল দিব। তো পানিটা গরম হয়ে গেছে, তো তারপর হচ্ছে আমি গিয়া পানি জড়ানো চালগুলারে রাইস কুকারের মধ্যে দিয়ে দিতেছি। তো চালগুলারে দিয়ে আমি খুব ভালো করি এডিরে লাড়ি চাড়ি ভালো করি মিশাই লব, যাতে সকল মশলার লগে আমার এই মানে চাল দিয়ে খুব সুন্দরভাবে মিশে যায়। তো তার লাগতেছে গিয়ে আমি এই যে দেখুন কি সুন্দর করে সকলের লগে চাল দিয়ে মিশাই লইতাছি লাড়ি চাড়ি গুড়ি গাড়ি। তো তারপরে রাইস কুকারের আমি ঢাকনা দিয়ে ঢাকি দিব, কাছে ঢাকনা ভাঙ্গা যাওয়াতে আমি সীসার ঢাকনা দিয়ে ঢাকি। তো আমি কিছুক্ষণ পরে আরো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। তো বাটির মধ্যে হচ্ছে ওই বাসার যে মানে খালাম্মা আছে হ্যাঁ দুধ খাই এইটুকু বেশি করে রাখছে। তো দেখেন আমার চালগুলি বলক পারি পারি মানে ফুটে উঠছে অনেকটাই। তো আমি এগুলা আবার লাড়ি চাড়ি দিব যাতে সুন্দরভাবে মিশা যায়, কারণ উপরে একটু চাল চাল থাকলে লাড়ি চাড়ি না দিলে আপনার হইতেছে গিয়া সকল চালই সুন্দরভাবে ফুটবো না। তো তার জন্য একটু পর পর সুন্দর করে লাড়ি চাড়ি সকলের লাই মানে সকল চালের লাই সকল চাল মিশাই দিতে হইব। তো এই তো আমার রাইস কুকারের সুইচটা আস্তে আস্তে ওয়ার্মে চলে আসছে। তো এই দেখুন কি সুন্দর কালার এবং কি সুন্দর জর্জরা হয়েছে। আমি আপনার ঘরে বুঝাইবার পারবো না, কারণ আপনার ঘরে তো খাওয়াইতাম পারি নাই। যদি খাওয়াইতাম পারতাম তাহলে খাইয়া বুঝতে পারতাম যে কি সুন্দর হয়েছে ঝরঝরা এবং সব কিছু এত সুন্দর মতো হয়েছে গো আফা ভাইয়েরা, এত স্বাদ হয়েছে। আমার শান্তি লাগতো যদি আপনার ঘরে লই খাইতে পারতাম।
তো আসলে আমরা করলে খাওয়ানোর মতো সৌভাগ্য তো নাই বা হবো কিনা জানি না, ওগুলো বালা থাকুন। আসসালামু আলাইকুম।